প্রথম দেখাতেই ভালোবাসা, আর এরপর দেরি না করেই শিবানীকে বিয়ে করে নেয় রোমাঞ্চক। কিন্তু বিয়ের কিছুদিন পরেই তার সামনে যে সত্য প্রকাশ পায় তা তার পুরো দুনিয়ায় যেন পাল্টে দেয়। সে জানতে পারে তার স্ত্রী আগে একজন ছেলে ছিল যার নাম ছিল শিব। স্ত্রীর এইভাবে শিব থেকে শিবানী হওয়া কোনোভাবেই মেনে নিতে পারে না সে, তাই তো নিজের স্ত্রীর উপরই কেস করে দেয় রোমাঞ্চক। এরপর কাহিনী কোন দিকে মোড় নেয় চলুন জেনে আসা যাক আজকের এই গল্পে, যার নাম পাতি পাত্নী और पंगा। গল্পের শুরুতে আমাদের লয়ার তিওয়ারিকে দেখানো হয়, যার কাছে রোমাঞ্চক এবং তার মা আসে। এই রোমাঞ্চকই হচ্ছে আমাদের আজকের গল্পের মেইন হিরো। রোমাঞ্চক তিওয়ারিকে জানায় সে তার স্ত্রীকে ডিভোর্স দিতে চায়। তিওয়ারি এর কারণ জানতে চায়। তখন রোমাঞ্চক তাকে এমন একটা কথা বলে যা শুনে তিওয়ারি অবাক হয়ে যায়। আর রোমাঞ্চক তাকে কি বলে তা আমরা সামনেই জানতে পারবো। তো তিওয়ারি রোমাঞ্চককে জিজ্ঞেস করে সে কি বিয়ের আগে তার স্ত্রীকে ভালোভাবে দেখেনি, তার সাথে সময় কাটায়নি। যার প্রশ্নের উত্তরে রোমাঞ্চক বলে হ্যাঁ কাটিয়েছে। এরপর আমাদের 6 মাস আগের দৃশ্য দেখানো হয়। রোমাঞ্চক পেশায় একজন প্রপার্টি ডিলার। একদিন সে যখন তার দোকানে ছিল তখন একটি মেয়েলি টাইপের ছেলে আসে তার কাছে। সে এসেছিল ফ্ল্যাট দেখার জন্য। রোমাঞ্চক ছেলেটিকে দেখে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে ছেলেটিকে বলে সে কি মেয়েদের সাথে রুম শেয়ার করবে নাকি ছেলেদের সাথে। তখন ছেলেটি বলে সে যে কারো সাথেই থাকতে পারবে। যার পর রোমাঞ্চক ছেলেটিকে নিয়ে ফ্ল্যাট খুঁজতে বেরিয়ে পড়ে। তারা দুজনই বাইকে করে যাচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় ছেলেটি তাকে বারবার স্পর্শ করছিল আর খুবই অদ্ভুত ভাবে, যেটাতে রোমাঞ্চক অনেক রেগে যায় আর বিরক্ত হয়ে তাকে রাস্তার মাঝখানেই রেখে চলে যায়। রোমাঞ্চকের কথাবার্তা এবং আচার আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় যে সে এই ছেলেটির মতো মানুষদেরকে অপছন্দ করে। পরের দিন সকালবেলা আমাদের রোমাঞ্চকের মা রেনুকে দেখানো হয়, যে রোমাঞ্চককে নিয়ে অনেক চিন্তিত ছিল। তখন রোমাঞ্চক সেখানে আসে। সে তার বাবাকে দেখে যে একটি ছেলেকে দিয়ে তার শরীর ম্যাসাজ করাচ্ছিল। রোমাঞ্চক বলে সে কিভাবে একটি ছেলেকে দিয়ে ম্যাসাজ করাচ্ছে। তখন তার মা বলে তার বাবা ছেলেদের দিয়েই করায়, না জানি তার বাবা কেন ছেলেদের এত পছন্দ করে। তখন রোমাঞ্চক বলে এই রোগ তো ডেঙ্গুর থেকেও বেশি ছড়িয়ে পড়েছে। যেখানেই যাক না কেন ছেলে মেয়ে একই লিঙ্গের মানুষকে পছন্দ করে ফেলে। তখন রেনু তাকে জিজ্ঞেস করে তার কি কোনো গার্লফ্রেন্ড নেই। রোমাঞ্চক বলে সে কি তাকে সন্দেহ করছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সে তার দোকানে যায়। সেখানে গেলে তার বেস্ট ফ্রেন্ড জিতু তার সাথে দেখা করতে আসে। রোমাঞ্চক জিতুকে বলে যত মেয়ে ক্লায়েন্ট আছে সব তার কাছেই যায়, আর রোমাঞ্চকের কাছে তো মেয়ের মতো ছেলে আসে শুধু। তখন জিতু বলে কলেজে পড়ার সময় সকল সুন্দর মেয়ে তার পিছনে ঘুরতো, আর জিতুর ভাগ্যে কেউই ছিল না, কিন্তু এখন তার কাছে সুন্দর মেয়েরা আসে, অর্থাৎ সে রোমাঞ্চকের থেকে বদলা নিচ্ছে। রোমাঞ্চক বলে তার দোকানের দিকে তো একটা সুন্দর মেয়েও তাকায় না। এই কথা বলতে না বলতেই তার দোকানে শিবানী নামের একজন সুন্দরী মেয়ে চলে আসে, যাকে দেখে তারা দুজনই হা হয়ে যায়। তখন শিবানী বলে থাকার জন্য তার একটি ফ্ল্যাট লাগবে, তারা কি দিতে পারবে। তো এত সুন্দর মেয়েকে পটানোর সুযোগ জিতু কিছুতেই ছাড়ে না। সে শিবানীকে বলে সে তাকে ফ্ল্যাট দেখাবে। এই বলে সে শিবানীকে নিয়ে চলে যায়। আর এদিকে বেচারা রোমাঞ্চক একটা সুন্দরী ক্লায়েন্ট পেয়েও হাতছাড়া করে ফেলে। এরপর রাতের বেলা রোমাঞ্চক যখন শুয়েছিল তখন তার বারবার শিবানীর কথাই মনে পড়ে। সে যেন প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলেছে। পরের দিন সকালবেলা সে দোকানে গিয়ে দেখে তার দোকানের বাইরে শিবানী বসে আছে। তখন শিবানী বলে কাল হয়তো রোমাঞ্চকের দোকানে তার কানের দুল পড়ে গিয়েছে, তাই সে সেটা খুঁজতেই এখানে এসেছে। রোমাঞ্চক তখন তার দোকান খুলে শিবানী তার কানের দুল এদিকে ওদিকে খুঁজতে থাকে। এদিকে রোমাঞ্চক আর কিচ্ছু না, শুধু শিবানীর দিকেই তাকিয়ে থাকে। ওদিকে দুল খুঁজে পেয়ে শিবানী চলে যেতে লাগে। তখনই রোমাঞ্চক তাকে জিজ্ঞেস করে সে কি ফ্ল্যাট পেয়েছে। তখন শিবানী বলে না, এখনো সে ফ্ল্যাট পায়নি। তখন রোমাঞ্চক বলে সে তাকে ফ্ল্যাট খুঁজে দিবে, যদি সে চায় তাহলে সে তাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে। এই বলে সে তাকে নিয়ে ফ্ল্যাট খুঁজতে বেরিয়ে পড়ে। তারা একটা একটা করে অনেকগুলো ফ্ল্যাট দেখে, কিন্তু শিবানী সিঙ্গেল হওয়াতে কেউই তাকে ফ্ল্যাট দিতে চাইছিল না। ফ্ল্যাট মালিকদের মতে সিঙ্গেল মেয়েরা কোনো না কোনো ঘটনা ঘটায়, যে জন্য বাড়ির মালিকদের ঝামেলায় পড়তে হয়। তাই তারা কেউই সিঙ্গেল মেয়েদের ফ্ল্যাট দিতে চায় না, যাদের কথা শুনে রোমাঞ্চক রেগে যায়। শিবানী বলে সবাই সিঙ্গেল মেয়েদের এত ভয় পায় কেন। তখন রোমাঞ্চক বলে সিঙ্গেল মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে পুরুষের খাবার রান্না করবে কে,
তাদের কথা মতো চলবেই বাকে, তাই তারা সিঙ্গেল মেয়েদের ভয় পায়। রোমাঞ্চকের কথাবার্তা ও চিন্তাধারা দেখে শিবানী তার উপর ইমপ্রেস হয়ে যায়। রাতের বেলা জিতু রোমাঞ্চকের সাথে ড্রিঙ্ক করতে থাকে। তখন রোমাঞ্চক বলে যেভাবেই হোক না কেন শিবানীকে ফ্ল্যাট খুঁজে দিবেই সে। তখন জিতু বলে এই শহরে সিঙ্গেল মেয়েদের জন্য ফ্ল্যাট খুঁজে পাওয়া আর পাকিস্তানের কাউকে ভারতের নাগরিকত্ব দেয়া একই ব্যাপার। জিতু বলে সে যখনই শিবানীকে নিয়ে ফ্ল্যাট খুঁজতে গিয়েছিল তখন রাস্তায় থাকা স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে শিবানী বারবার তাকে পড়ে যাওয়ার ভয়ে জড়িয়ে ধরছিল, আর সেই সময়টা তার অনেক ভালো লেগেছে। এই বলে সে রোমাঞ্চককেই জড়িয়ে ধরে। তখন রোমাঞ্চকের মা রেনু এসে তাদের দুজনকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। সে রোমাঞ্চক আর জিতুকে সন্দেহ করতে থাকে। সে জিতুকে জিজ্ঞেস করে সে কি আজ তাদের সাথে থাকবে। জিতু বলে হ্যাঁ সে থাকবে। তখন রেনু বলে রোমাঞ্চকের খাটটি ছোট, তাই সে যেন তাদের গেস্ট রুমে থাকে। আসলে এই বলে সে জিতু আর রোমাঞ্চককে আলাদা রুমে রাখার চেষ্টা করে। এরপর সে রোমাঞ্চকের বাবাকে গিয়ে বলে জিতু আর রোমাঞ্চককে তার সন্দেহ হচ্ছে, না জানি তারা একে অপরকে পছন্দ করে কিনা। আজকাল তো কোনো কিছুরই ভরসা নেই। যার কথা শুনে রোমাঞ্চকের বাবা বলে সে সন্দেহ করছে, এর মানে তার সন্দেহই ঠিক। যা শুনে রেনু তার দিকে তাকিয়ে থাকে। এদিকে জিতু গেস্ট রুমে গেলে রোমাঞ্চককে বলে তার বাড়িতে এত রুম থাকতে সে শিবানীর জন্য ফ্ল্যাট খুঁজছে কেন, সে তো এখানেই তাকে থাকার ব্যবস্থা করে দিতে পারে। রোমাঞ্চক বলে সে কেন এখানে থাকতে রাজি হবে, সে কি আমাকে চিনে না জানে, হুটহাট একজন অপরিচিত লোকের বাসায় সে কেন থাকতে যাবে। তখন জিতু বলে শিবানী রাজি হবে, কারণ সে তাকে কম ভাড়ায় থাকতে দিবে তাই। রোমাঞ্চক বলে তার মা কখনোই রাজি হবে না। তখন জিতু তাকে তার মাকে রাজি করাতে বলে। সে আরো বলে রুম ভাড়া দেওয়ার মাধ্যমেই সে শিবানীর মনে এন্ট্রি দিতে পারবে। এদিকে ঘুমের মধ্যে রেনু স্বপ্ন দেখে রোমাঞ্চক একটি ছেলেকে বিয়ে করেছে এবং তার সাথে সুখে সংসার করছে। এই স্বপ্ন দেখে রেনু ঘুম থেকে উঠে যায়। রোমাঞ্চকের ভবিষ্যৎ নিয়ে তার অনেক চিন্তা হয়। সে বুঝতে পারে না যে সে কি করবে তার ছেলের জন্য। পরের দিন সকালবেলা রোমাঞ্চক শিবানীকে নিয়ে তাদের বাড়ি আসে। সে তার ওই রুমটি ভাড়া দেওয়ার জন্যই তাকে নিয়ে আসে। রোমাঞ্চক তার বাবা মায়ের সাথে শিবানীকে পরিচয় করিয়ে দেয়। রেনু শিবানীকে তার পরিবারের কথা জিজ্ঞেস করে। শিবানী বলে সে যখন ছোট ছিল তখন তার বাবা মা মারা যায়। এরপর কয়েক বছর আগে তার ভাইও একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তার নাম ছিল শিব, তাই আপাতত সে একাই থাকে আর তার সোশ্যাল ওয়ার্ক করতে ভালো লাগে, তাই সে কয়েকটি প্রতিষ্ঠানে চাকরির জন্য অ্যাপ্লাইও করেছে। তখন রোমাঞ্চকের বাবা বলে রোমাঞ্চকও সমাজ সেবা করতে অনেক পছন্দ করে, তাই তো সে তাকে কম দামে রুম ভাড়া দিয়ে দিয়েছে। এরপর রোমাঞ্চক শিবানীকে রুমটি দেখানোর জন্য নিয়ে যায়। তারা চলে গেলে রোমাঞ্চকের বাবা রেনুকে বলে বাড়িতে একটা ছেলে থাকা সত্ত্বেও সে কেন একটি মেয়েকে থাকতে দিতে রাজি হয়ে গেছে, যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায়। তখন রেনু বলে সে তো চায় রোমাঞ্চক আর শিবানীর মধ্যে কিছু একটা হোক, কারণ এতে করে রোমাঞ্চক অন্তত মেয়েদের প্রতি একটু হলেও আকৃষ্ট হবে। আসলে তার ধারণা রোমাঞ্চক ছেলেদের প্রতি আকৃষ্ট, এই জন্যই তার এই বুদ্ধি। এদিকে রোমাঞ্চক শিবানীকে সেই রুমটি দেখায় যেটা শিবানীর মোটামুটি পছন্দ হয়। শিবানী রোমাঞ্চককে বলে সে তাকে তারই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছে কেন, যার প্রশ্নের উত্তরে রোমাঞ্চক বলে আজ পর্যন্ত তার দোকানে এসে কেউ কখনো ফিরে যায়নি, তাই যতদিন না সে তার জন্য নতুন কোনো ফ্ল্যাট খুঁজে পাচ্ছে সে তার বাড়িতেই থাকবে, আর এতে করে তার হোটেল ভাড়া বাঁচবে এবং সেও কিছু টাকা পেয়ে যাবে। এরপর শিবানী সেখানে থাকতে রাজি হয়ে যায়। তখন রোমাঞ্চক তাকে তার রুম ডেকোরেশন করতে সাহায্য করে। শিবানী রোমাঞ্চককে বলে সে ভাবতেই পারছে না ঘরে একজন ছেলে থাকতে তার পরিবার তাকে থাকতে দিতে রাজি হয়েছে। তখন রোমাঞ্চক বলে তাদের চিন্তাধারার পরিবর্তনের শুরু পরিবার থেকেই হয়। যার কথা শুনে শিবানী বলে সে কি সত্যি এসব ভাবে নাকি শুধু তাকে ইমপ্রেস করার জন্য বলছে। রোমাঞ্চক বলে সে এমনই, কিন্তু তার কি মনে হয় সে কি তাকে ইমপ্রেস করার জন্য এসব বলছে। শিবানী বলে হ্যাঁ। তখন রোমাঞ্চক বলে তাহলে সে তাকে কতটুকু ইমপ্রেস করতে পেরেছে। শিবানী বলে একটুকুও না। যাই হোক, এরপর রোমাঞ্চক শিবানীর রুমে সুন্দর করে লাইটিং ডেকোরেশন করে, যা দেখে শিবানী ইমপ্রেস হয়ে যায়। পরের দিন রোমাঞ্চক দোকানে গেলে জিতু তাকে জিজ্ঞেস করে তার এবং শিবানীর মধ্যে কিছু হয়েছে কিনা। রোমাঞ্চক বলে এত তাড়াতাড়ি কিছু কি করে হবে, সে তো শিবানীর কাছে যেতে চায়, কিন্তু সে শুরু কি করে করবে সেটাই বুঝতে পারছে না।
তখন জিতু তাকে বলে সে যেন শিবানীকে ড্রিঙ্ক করার অফার করে। এরপর ড্রিঙ্ক করতে করতেই সবকিছু হবে। জিতুর কথা অনুযায়ী রোমাঞ্চক ওই দিন ড্রিঙ্কস দিয়ে যায় বাসায়। এরপর সে শিবানীকে ভদকা খেতে দিলে শিবানী বলে সে ভদকা নয়, হুইস্কি খাবে। এই বলে সে হুইস্কি খেতে লাগলে রোমাঞ্চক অবাক হয়ে যায় আর বলে সে পুরো ছেলেদের মতো ড্রিঙ্ক করে। তখন শিবানী বলে সে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছে, যার কথায় বিশেষ গুরুত্ব না দিয়ে রোমাঞ্চক বলে ডাক্তার তাকে খুব সুন্দর করেই মেয়ে করেছে, তার চোখ, নাক, ঠোঁট সবকিছুই অপূর্ব সুন্দর। এই বলে সে শিবানীর কাছাকাছি চলে যায়। প্রথমে শিবানী দূরে সরে গেলেও এরপরে সেও রোমাঞ্চকের কাছে আসে। এরপর তারা ইন্টিমেট হয়। পরের দিন সকালবেলা রোমাঞ্চকদের কাজের মেয়ে শিবানীর রুম ঝাড়ু দেওয়ার সময় সেখানে একটি ওষুধ খুঁজে পায়, যেটা ছেলেদের ছিল। এরপর রোমাঞ্চক ব্রেকফাস্ট করার জন্য গেলে রেনু বলে কাল সে শিবানীর সাথে খুব ভালো সময় কাটিয়েছে, তাই না? রোমাঞ্চক অবাক হয়ে যায় যে তার মা কিভাবে জানলো এসব। তখন রেনু বলে শিবানীর ঘরে তার একটা জিনিস খুঁজে পেয়েছে যেটা ছেলেরা ব্যবহার করে, আর শিবানী তো ছেলে নয়, অর্থাৎ এটা তারই ছিল। আসলে কাজের মেয়েটি রেনুকে সব কিছু বলে দিয়েছে। এরপর রোমাঞ্চক দোকানে যায়। তখন জিতু তার সাথে দেখা করতে আসে। সে যখন জানতে পারে রোমাঞ্চক শিবানীর সাথে ইন্টিমেট হয়েছে তখন সে খুশি হয়ে যায়। এরপর থেকে শিবানী এবং রোমাঞ্চক রোজই ইন্টিমেট হতো এবং তাদের একে অপরের প্রেমে পড়ে যায়। তারা দুজন মিলে খুব ভালো সময় কাটাতে লাগে। তারা সারা দিন ফোনে কথা বলে এবং মেসেজ করে। তারা একসাথে অনেক সময় কাটায়। রাতের বেলা রোমাঞ্চককে লুকিয়ে লুকিয়ে শিবানীর কাছে যেতে দেখে রেনু। এতে সে অনেক খুশি হয়, কারণ শিবানীর সাথে থাকলে রোমাঞ্চক অন্তত ছেলেদের সাথে সম্পর্কে জড়াবে না। এই ভেবে রেনু স্বস্তির নিঃশ্বাস নেয়। পরের দিন সকালবেলা রেনু ব্রেকফাস্ট করছিল। তখন সে শিবানীকে বাইরে যেতে দেখে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে, যার প্রশ্নের উত্তরে শিবানী জানায় সে একটি জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছে। তখন রেনু বলে সে কি ব্রেকফাস্ট করেছে? শিবানী তখন তাকে বলে সে বাইরে থেকেই ব্রেকফাস্ট করে নিবে, কোনো সমস্যা নেই। তখন রেনু তাকে জোর করে তার সাথে খাবার খেতে বলে। খাবার খাওয়ার সময় সে শিবানীকে জিজ্ঞেস করে রোমাঞ্চকের সাথে কি তার বন্ধুত্ব হয়েছে। শিবানী বলে রোমাঞ্চক অনেক ফ্রেন্ডলি এবং ভালো মনের মানুষ, তার মতো ফ্রেন্ড পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তখন রেনু তাকে জিজ্ঞেস করে সে কি রোমাঞ্চককে বিয়ে করবে। যেই কথা শুনে শিবানী অবাক হয়ে যায়। সে বলে আগে রোমাঞ্চকের সাথে কথা তো বলে দেখুন সে কি চায়। তার সাথে কথা না বলেই এ কথা কিভাবে বলছেন আপনি? সে যদি রাজি না হয় তখন রেনু বলে সে রোমাঞ্চকের সাথে আগেই কথা বলেছে এবং রোমাঞ্চক তাকে খুবই পছন্দ করে এবং সেও তাকে বিয়ে করতে রাজি আছে। তখন শিবানী বলে তার কোনো ফ্যামিলি নেই এবং সে এখনো চাকরি পায়নি, তাহলে কিভাবে সে বিয়ে করতে পারে? তখন রেনু বলে চাকরি নিয়ে তাকে ভাবতে হবে না, সে চাকরি না করলেও চলবে। আর ফ্যামিলি, সে তো তারাই তার ফ্যামিলি। আর ফ্যামিলির প্রয়োজন কি? তারা ছোট করে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের নিয়ে তাদের বিয়ে দিবে। এরপর তাদের ছোট একটা পরিবার হবে, সেখানেই তারা সুখে শান্তিতে আজীবন কাটিয়ে দিবে। এখন রেনু শুধু জানতে চায় শিবানী কি চায়। শিবানীও কি রোমাঞ্চককে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়? যার কথা শুনে শিবানী বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর কিছু ফ্যামিলি আর ফ্রেন্ডসদের নিয়ে শিবানী এবং রোমাঞ্চকের বিয়ে হয়। পরিবারের সবাই তাদের বিয়েতে খুশি ছিল, আর সবচেয়ে বেশি খুশি হয় রেনু, কারণ তার ছেলে অন্তত অন্য কোনো ছেলের পাল্লায় পড়েনি। কারণ তার আগে থেকেই রোমাঞ্চককে নিয়ে সন্দেহ হতো আর সে এই নিয়ে চিন্তা করত। এখন সে শান্তি পেয়েছে, তার আর কোনো চিন্তা থাকলো না। বিয়ের 2 দিন পর রোমাঞ্চক দোকানে যাওয়ার আগে শিবানীকে জন্ম নিরোধক ওষুধ খেয়ে নিতে বলে, কারণ সে এত তাড়াতাড়ি বাবা হতে চায় না। এরপর সে দোকানে চলে যায়, যেখানে জিতু তাদের বিয়ের ছবিগুলো দেখছিল। ছবিগুলো দেখে জিতুর একটু সন্দেহ হয়, তাই সে রোমাঞ্চককে বলে তাদের বিয়েতে শুধুমাত্র তার পরিবারের মানুষই ছিল, কিন্তু শিবানীর পরিবারের কেউই নেই। এমনটা কেন? শিবানীর বাবা মা নেই, ভাই নেই, সেটা আমিও জানি, কিন্তু তার অন্য ফ্যামিলি মেম্বাররা তো থাকবে, বা কোনো বন্ধু। এমন কি করে হতে পারে যে একটা মানুষের কোনো বন্ধু বা অন্য কোনো ফ্যামিলি মেম্বারই নেই, কেউই বিয়েতে আসেনি বা তাকে শুভেচ্ছাও জানায়নি? এই সব কিছু কেমন এলোমেলো লাগছে না?
তোর আরো একটু শিবানীকে যাচাই বাছাই করে নেওয়া উচিত ছিল, তার অতীত এবং তার ফ্যামিলি সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। এসব কিছু না করেই হুট করে তোর বিয়ে করে নেওয়াটা কোনো সঠিক সিদ্ধান্ত হয়নি। তখন রোমাঞ্চক বলে শিবানী আসলে তার অতীতকে ভুলে থাকতে চায়, আর সে অতীতের কারো সাথে যোগাযোগও করে না। জিতু তখন বলে ঠিক আছে বুঝলাম, সে তাদেরকে ভুলে থাকার জন্য যোগাযোগ করতে চায় না, কিন্তু তারাও কি তাকে ভুলে যেতে চায়? তার পরিবারের কেউই তো তার সাথে যোগাযোগ রাখেনি, কিন্তু এমনটা কেন? এইসব কথা শুনে রোমাঞ্চকও ভাবতে থাকে, তাই তো, সে তো এইসব নিয়ে আগে কখনো চিন্তা করে দেখেনি। এরপর সে জিতুকে বলে এখন তার বিয়ে হয়ে গেছে, তাই জিতু যেন এখন গোয়েন্দাগিরি না করে, তাকে যেন একটু শান্তিতে থাকতে দেয়। তখন জিতু বলে সে কোনো গোয়েন্দাগিরি করছে না, তার যা মনে হয়েছে সে তাই বলেছে। রোমাঞ্চক কি কখনো শিবানীর ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারের কারো সাথে কথা বলেছে? মানুষ কিভাবে একদমই একা হয়? তার কেউ না কেউ তো পরিচিত থাকবেই। তখন রোমাঞ্চক কিছুক্ষণ ভেবে বলে আসলেই তো, তার সামনে তো কখনোই শিবানীর কোনো কল আসেনি। যে কথা শুনে জিতু অবাক হয়। এরপর তারা শিবানীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে। তারা ভাবে হয়তো সেখানে তার কোনো ফ্যামিলি বা ফ্রেন্ডদের খুঁজে পাওয়া যাবে, তাই তারা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তার ফ্রেন্ড লিস্ট চেক করে, যেখানে তারা শুধুমাত্র 9 জন ফ্রেন্ড দেখতে পায় শিবানীর, আর সেই 9 জনের সবাই রোমাঞ্চকেরই ফ্যামিলি মেম্বার। এছাড়া শিবানীর আর কোনো ফ্রেন্ড সেখানে নেই, যেটা দেখে তারা অবাক হয়ে যায়, কারণ শিবানীর মতো এমন একজন সুন্দর মেয়ের মাত্র 9 জন ফ্রেন্ড। এরপর তারা দ্রুত শিবানীর অ্যাকাউন্ট খোলার ডেট চেক করে। তখন তারা জানতে পারে যে শিবানী মাত্র 3 মাস আগে অ্যাকাউন্টটি খুলেছে, আর সে রোমাঞ্চকের বাড়িতে উঠেছে সেই 3 মাস আগেই, অর্থাৎ সে তাদের বাড়ি আসার কিছুদিন আগেই অ্যাকাউন্ট খুলেছে। জিতু এই সব কিছু দেখে বলে নিশ্চয়ই এখানে কোনো না কোনো গন্ডগোল রয়েছে। সে এখানে আসলো 3 মাস আগে আর অ্যাকাউন্ট তো খুললো সেই সময়। এর পিছনে আসল উদ্দেশ্য কি? তারা এসবের কিছুই বুঝতে পারে না। তাছাড়া জিতু রোমাঞ্চককে আরো জিজ্ঞেস করে রোমাঞ্চক কি শিবানীর স্কুল কলেজ এই সব সম্পর্কে কিছু জানে? রোমাঞ্চক বলে না তো, এইসব তো আমি কিছুই জানার চেষ্টা করিনি। জিতু বলে সে কি পাগল হয়ে গেছে? কারো সম্পর্কে কোনো কিছু না জেনেই সে তাকে কিভাবে বিয়ে করে নিয়েছে? সে শুধু সুন্দর এই জন্যই তাকে বিয়ে করলো? তার ব্যাকগ্রাউন্ড কি, সে কোথায় পড়াশোনা করেছে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই সব সম্পর্কে খবর নেওয়ার প্রয়োজন মনে করলো না? জিতু বলে এই সৌন্দর্যের পিছনে যদি অন্য কোনো সত্য লুকিয়ে থাকে, অর্থাৎ শিবানী যদি কোনো মানুষ না হয়ে ডাইনি হয়, রোমাঞ্চকও এটা নিয়ে ভাবতে থাকে। এরপর রাতের বেলা দেখা যায় রোমাঞ্চক বিছানায় শুয়ে আছে, আর সে দেখতে পায় শিবানী আসলে মানুষ নয়, সে একটি রক্ত পিপাসু ডাইনি। আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে সে এতক্ষণ শিবানীকে স্বপ্নে দেখছিল। এই স্বপ্ন দেখে ভয়ে তার ঘুম ভাঙে। সে খুবই ভয় পেতে থাকে। সে ভাবতে থাকে শিবানী হয়তো আসলেই কোনো ডাইনি হবে। এরপর শিবানী তাকে এভাবে হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ার কারণ জিজ্ঞেস করে। তখন রোমাঞ্চক বলে সে একটা ভূতের স্বপ্ন দেখেছিল, তাই এখন স্বপ্ন দেখে ভয় পাচ্ছে। এই বলে তারা আবার ঘুমিয়ে পড়ে। সকালবেলা শিবানী যখন হাঁটছিল তখন রোমাঞ্চক তার পায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ সে শুনেছে ডাইনিদের পা উল্টো হয়, আর শিবানী যদি ডাইনি হয় তাহলে তার পাও উল্টো হবে। এই জন্যই সে শিবানীর পায়ের উপর কড়া নজর রাখছে। এটা দেখে শিবানী তাকে জিজ্ঞেস করে যে তুমি এইভাবে আমার পায়ের দিকে তাকিয়ে আছো কেন? কি দেখছো? রোমাঞ্চক বলে তার পা খুব সুন্দর, তাই সে তার পা দেখছে। এটা শুনে শিবানী হেসে দেয়। এরপর সে শিবানীকে তার নিজের স্কুলের গল্প বলতে থাকে। তারপর সুযোগ বুঝে সে শিবানীকে শিবানীর স্কুলের নাম জিজ্ঞেস করে। তখন শিবানী তাকে তার স্কুলের নাম বলে দেয়। এরপর রোমাঞ্চক দোকানে যায় আর জিতুর সাথে মিলে সেই স্কুলে কল করে, যে স্কুলের কথা শিবানী তাকে বলেছিল। কিন্তু সেখানে তারা শিবানী নামের কোনো স্টুডেন্টের খোঁজই পায় না, যা শুনে তারা দুজনই চমকে যায়। জিতু বলতে থাকে সে তো প্রথম থেকেই বলছে কিছু একটা গন্ডগোল আছে। প্রথমে ফ্যামিলি ফ্রেন্ড কেউ নেই,
আর এখন স্কুলে শিবানী নামের কোনো স্টুডেন্টই নেই। আর 3 মাস আগে সে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। দেখে যেন মনে হচ্ছে সে 3 মাস আগেই জন্ম নিয়েছে। এর আগে তার সম্পর্কে কেউ কিছুই জানে না। জিতু আবার বলে এখানে কোনো কিছুর গন্ডগোল আছেই আছে। তাই সে রোমাঞ্চককে বলে সে যেন আজ রাতেই শিবানীর সাথে কথা বলে নেয়। আর সে যদি সত্যি ডাইনি হয়ে থাকে তাহলে সে যেন তার কাছে ক্ষমা চেয়ে তাকে বলে চলে যেতে। সে ডাইনিকে ভালোভাবে বললে হয়তো সে তাদেরকে ছেড়ে দিবে। যার কথা শুনে রোমাঞ্চক ঠিক করে সে আজকে শিবানীর সাথে কথা বলে নিবে। এরপর সে বাড়িতে যায়। বাড়িতে যেতেই তার মা তাকে ডাস্টবিনে ময়লা ফেলে আসার জন্য বলে। রোমাঞ্চক ময়লাগুলো নিয়ে যাওয়ার সময় ময়লার ব্যাগ থেকে সেই জন্মনিরোধক ওষুধটি পড়ে যায়, যা দেখে রোমাঞ্চক অবাক হয়ে যায়। কারণ সে শিবানীকে বলেছিল এখন সে বাবা হতে চায় না, তাই সে যেন এই ওষুধগুলো খেয়ে নেয়। কিন্তু শিবানী এগুলো না খেয়ে ফেলে দিয়েছে। তাই সে রেগে শিবানীর কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে সে কে আর কেন তার কোনো ফ্যামিলি মেম্বার, রিলেটিভ বা ফ্রেন্ডস নেই, আর স্কুলেও তার নাম নেই, এবং সে তাকে যেই ওষুধগুলো দিয়েছিল সে সেটা না খেয়ে ফেলে দিয়েছে কেন। যার প্রশ্নের উত্তরে শিবানী বলে সে ওষুধটি ফেলে দিয়েছে কারণ সে কখনো মা হতে পারবে না। রোমাঞ্চক বলে আর বাকিগুলো, স্কুলে তার নামে কোনো স্টুডেন্ট নেই কেন? তখন শিবানী বলে স্কুলে কেউ শিবানীকে নয়, শিবকে চিনে। রোমাঞ্চক বলে শিব মানে তার ভাই এখানে কেন আসছে? তখন শিবানী বলে আসলে সেই শিব, তাই স্কুলে কেউ শিবানীকে চিনে না। রোমাঞ্চক বলে তাহলে সে তার নাম পাল্টেছে, যেটা ছেলেদের নাম ছিল। তখন শিবানী বলে সে শুধু নাম নয়, তার জেন্ডারও চেঞ্জ করেছে। আসলে সে একজন ছেলে যে সার্জারির মাধ্যমে মেয়ে হয়েছে, আর সে একজন মেয়েই হয়ে গেছে যে শুধুমাত্র প্রেগনেন্ট হতে পারবে না। রোমাঞ্চক তার এই কথা বিশ্বাস করতে চায় না। তখন শিবানী বলে সে সত্যি কথা বলছে, আর সে তো এই কথা রোমাঞ্চককে আরো আগেই জানিয়েছিল, কিন্তু রোমাঞ্চকই তার কথা হালকাভাবে নিয়েছে। এই সব কথা শুনে রোমাঞ্চকের পুরো দুনিয়া উলটপালট হয়ে যায়। কারণ সে একজন মেয়েকে নয়, ছেলেকে বিয়ে করেছে যে সার্জারি করে মেয়ে হয়ে গেছে। প্রচন্ড শক পেয়ে সে বারান্দায় দাঁড়িয়ে থাকে। তখন শিবানী তাকে তার আগের ছবি দেখায় আর বলে তার বডি একজন ছেলে হয়ে জন্ম নিলেও মনের দিক থেকে সে একজন মেয়ে। ছোটবেলা থেকেই তার মেয়েদের মতো পোশাক পরতে, চুল রাখতে ভালো লাগতো। তার মেয়েদের থেকেও ছেলেদের ভালো লাগতো, যে জন্য সে ছেলেদের সাথেই থাকতে চাইতো। তাই তার ছেলে বন্ধুরা তাকে নিয়ে মশকরা করত। আর এই জন্য 3 মাস আগে সে সার্জারি করে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয় আর এখানে চলে আসে। সে তার অতীতের কারো সাথেই যোগাযোগ করতে চায় না, এই জন্যই সে এখানে চলে এসেছে। রোমাঞ্চক বলে সে তাকে এসব কথা আগে কেন জানায়নি? শিবানী বলে সে তাকে আগেই জানিয়েছিল। রোমাঞ্চক বলে কবে? সে তো তাকে কখনোই সার্জারির কথা বলেনি। শিবানী তখন আবার ক্লিয়ার করে যে সেদিন ড্রিঙ্ক করতে করতে সে তাকে বলেছিল এই সব কিছু। যেই কথা শুনে রোমাঞ্চক বলে সে তো এটাকে সিরিয়াসলি নেয়নি, কারণ এত সুন্দর আর হট একটি মেয়ে কিভাবে ছেলে হতে পারে। আর শিবানী যখন বুঝতে পেরেছিল সে এটাকে সিরিয়াসলি নেয়নি, তাহলে সে কেন ভালোভাবে বলেনি? শিবানী তখন তাকে শান্ত করার জন্য তার কাছে আসতে লাগে। তখনই সে দূরে সরে যায় আর বলে আমার কাছে আসবে না। সকালবেলা ব্রেকফাস্ট করার সময় রেনু শিবানীর জন্য বাজার থেকে স্যানিটারি ন্যাপকিন কিনে নিয়ে আসে, যা দেখে রোমাঞ্চকের দুঃখ আরো বেড়ে যায়। শিবানী রেনুকে বলে সে কেন কষ্ট করে এসব আনতে গেল। তখন রেনু বলে মার্কেটের সামনে পড়ে গিয়েছিল তাই সে কিনে নিয়েছে, তার তো আর ব্যবহার করা লাগে না, কিন্তু শিবানীর তো লাগবে। এই কথা শুনে রোমাঞ্চক ব্রেকফাস্ট না করেই দোকানে চলে যায়। যাকে এভাবে চলে যেতে দেখে রেনু শিবানীকে জিজ্ঞেস করে তাদের মধ্যে কি কিছু হয়েছে, যার প্রশ্নের উত্তরে শিবানী চুপ করে থাকে। এদিকে দোকানে গেলেও রোমাঞ্চকের কাজে মন বসে না, সে ক্লায়েন্টদের সাথে কথা বলতে পারছিল না। তখন জিতু ক্লায়েন্টদেরকে সামলায়। এরপর ক্লায়েন্ট চলে যাওয়ার পর জিতু রোমাঞ্চককে জিজ্ঞেস করে তার কি হয়েছে আর সে কি গতকাল শিবানীর সাথে কথা বলেছে। রোমাঞ্চক তাকে এই ব্যাপারে কিছুই বলতে চায় না। তখন জিতু তাকে জোর করে বলার জন্য। সেই সময় রোমাঞ্চক বলে এই সব কিছু তার আর শিবানীর পার্সোনাল ম্যাটার, তাই সে এইসব বিষয়ে জিতুকে কিছুই বলতে পারবে না। তখন জিতু বলে তাহলে তেমন কোনো চিন্তার কারণ নেই তো? রোমাঞ্চক বলে না নেই। এরপর সে একজন ক্লায়েন্টের সাথে দেখা করবে বলে চলে যায় সেখান থেকে। ক্লায়েন্টের সাথে দেখা করার কথা বলে সে সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকে আর অনেক ড্রিঙ্ক করে। সত্যি জানার পর থেকে রোমাঞ্চকের জীবনই পাল্টে গিয়েছে। সে যখন ভাবে যে সে মেয়ে নয়, ছেলের সাথে ইন্টিমেট হয়েছে, তখন তার বমি শুরু হয়ে
হয়ে যায়। তার কাছে এটাই মনে হয় যে একজন ছেলে যা যা করতে পারে শিবানীও তাই তাই করতে পারে, যেটা ভেবেই তার ঘৃণা লাগে। এমনকি রাতের বেলা সে যখন শিবানীর পাশে ঘুমায় তখন তার মনে হয় সে একটি ছেলের সাথে ঘুমিয়ে আছে, যে জন্য সে ডাইনিং রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা রেনু ঘুম থেকে উঠে রোমাঞ্চককে দেখে সে সোফায় ঘুমিয়ে আছে। রোমাঞ্চক যখন ঘুম থেকে উঠে তখন রেনু তাকে এখানে ঘুমানোর কারণ জিজ্ঞেস করে। তখন রোমাঞ্চক বলে সে টিভি দেখতে দেখতে এখানেই ঘুমিয়ে পড়েছে। ওই সময় শিবানীও ঘুম থেকে উঠে বাইরে চলে আসে। তখন রেনু বলে সে দুদিন ধরে লক্ষ্য করছে তারা দুজন কথা বলছে না, দূরে দূরে থাকছে। তাদের মধ্যে কি কিছু হয়েছে? যদি রোমাঞ্চক শিবানীকে কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে শিবানী যেন তাকে সেসব বলে দেয়। শিবানী বলে তাদের মধ্যে কিছুই হয়নি। তখন রেনু রোমাঞ্চককে বলে তারা দূরে দূরে থাকলে খুশির খবর কিভাবে আসবে? রোমাঞ্চক বলে কোনো খুশির খবর আসবে না, কারণ ছেলেরা কখনো প্রেগনেন্ট হতে পারে না। রেনু বলে রোমাঞ্চক কেন প্রেগনেন্ট হবে? প্রেগনেন্ট তো হবে শিবানী। রোমাঞ্চক তখন বলে যে সে নিজের কথা নয়, শিবানীর কথা বলছে, যে একজন ছেলে সার্জারি করে মেয়ে হয়েছে আর তার একটি ছেলের সাথে বিয়ে হয়ে গেছে, মেয়ের সাথে নয়। সে সময় তাদের কাজের মেয়ে লক্ষ্মী কাজ করতে এসেছিল। সে এই সব কথা শুনে ফেলে, যার পর সে তারই মতো বাকি কাজের লোকদের কাছেও এই কথা ছড়িয়ে দেয়। আর আগুনের মতো সম্পূর্ণ মহল্লাতে এই কথা ছড়িয়ে পড়ে। আশেপাশের মানুষ রোমাঞ্চক এবং শিবানীকে নিয়েই আলোচনা সমালোচনা করতে থাকে। মানুষের কাজই তো এইটা, কিছু একটা পেলেই হয়। রাস্তাঘাটে এবং পার্কে মহিলারা শিবানীকে দেখে একে অপরকে বলে যে শিবানী আগে ছেলে ছিল, যে সার্জারি করে মেয়ে হয়ে গিয়েছে। তাছাড়াও তারা রোমাঞ্চককে নিয়েও হাসাহাসি করে যে সে ছেলে মেয়ের পার্থক্য বুঝতে পারে না। এদিকে জিতু রোমাঞ্চকের কাছে গিয়ে বলে তার পার্সোনাল ম্যাটার এখন পাবলিক হয়ে গিয়েছে। রোমাঞ্চক ট্রান্সজেন্ডারের ফাঁদে পড়েছে বলে জিতু তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে, যে জন্য রোমাঞ্চক জিতুকে অনেক মারে। তাকে মেরে মেরে তার সমস্ত রাগ ছাড়তে থাকে, যার মার থেকে বাঁচার জন্য জিতু কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রেনুকেও পাড়ার মহিলারা বিভিন্ন কটু কথা বলে অপমান করে। রাতের বেলা রেনু সেই স্বপ্ন দেখে যেখানে রোমাঞ্চক একটি ছেলের সাথে সংসার করছে। এই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। এরপর সে ডাইনিং রুমে আসে, যেখানে বসে রোমাঞ্চক টিভি দেখছিল। রেনু বলে সেই আসলে তাড়াহুড়ো করে তার বিয়ে দিয়ে দিয়েছে। সে যদি তাড়াহুড়ো না করত তাহলে আজ আর এই অবস্থা হতো না। তখন রোমাঞ্চক বলে এতে তার কোনোই দোষ নেই, বিয়ে তো সে একদিন করতই, আর সে তো নিজেই শিবানীকে বিয়ে করতে চেয়েছিল। রেনু বলে যা হয়ে গেছে গেছে, সে আর রোমাঞ্চককে এভাবে তার জীবন নষ্ট করতে দিতে চায় না। সে এখনই তার একটা ব্যবস্থা নিবে। তাই কালই তারা লয়ার তিওয়ারির সাথে দেখা করতে যাবে। এরপর রোমাঞ্চক ডিভোর্স পেপারে সাইন করে শিবানীর কাছে যায়। সে শিবানীকে বলে যা কিছু হয়েছে তা তো আর পাল্টানো যাবে না, কিন্তু সে এই সব কিছু এখন বন্ধ করতে চায়, যে জন্য সে তাকে ডিভোর্স দিতে চায়। এই বলে সে শিবানীকে ডিভোর্স পেপার দিলে শিবানী বলে সে এই পেপারে সাইন করবে না, কারণ তার মতে সে কোনো ভুল করেনি। সে তার থেকে সত্য গোপন করলেও তাকে মিথ্যা বলেনি বা ধোঁকা দেয়নি। তাদের যখন দেখা হয়েছিল তখন সে মেয়ে ছিল, তাদের বিয়ে হওয়ার সময়ও সে মেয়ে ছিল, আর এখনো সে মেয়েই আছে। তাহলে সে তাকে ডিভোর্স কেন দিবে? সে তাকে কখনোই ডিভোর্স দিবে না। পরের দিন রোমাঞ্চক এবং রেনু দুজন মিলে লয়ার তিওয়ারির সাথে দেখা করতে যায়। যেই দৃশ্য আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তিওয়ারি বলে দুজন মানুষের থেকে সত্য গোপন করতে নেই, এক ডাক্তার আর দুই হলো লয়ার। এই দুই ব্যক্তি যদি রোগ না জানে তাহলে চিকিৎসা করতে পারবে না, তাই তারা যেন তাকে সমস্ত সত্যি কথা বলে দেয়। তখন রোমাঞ্চক বলে যে সে তার বিয়ের কিছুদিন পর জানতে পারে যে তার যে স্ত্রী সে আগে ছেলে ছিল, যে পরবর্তীতে অপারেশন করে মেয়েতে পরিণত হয়। যেই কথা শুনে তিওয়ারি অবাক হয়ে যায়। সে বলে একটা ছেলে মেয়ে হয়ে তাকে বিয়ে করে ফেলেছে, আর সে কিছুই বুঝতে পারেনি। সে কি বিয়ের আগে ইন্টিমেট হয়নি নাকি? রোমাঞ্চক বলে সে ইন্টিমেট হলেও কিছুই বুঝতে পারেনি, কারণ অপারেশন করে শিবানী সম্পূর্ণ মেয়েতে পরিণত হয়েছে, যার বডি পার্ট সম্পূর্ণ মেয়েদের মতো। তিওয়ারি তখন আগ্রহের সহিত শিবানীর ছবি দেখে আর অবাক হয়ে বলে এত সুন্দর মেয়ে আসলে একজন ছেলে, আর এই সব কিছুই সে সার্জারি করে পেয়েছে। এরপর সে রোমাঞ্চককে জিজ্ঞেস করে সে তো তার স্ত্রীর সাথে ইন্টিমেট হতেই পারে, তাহলে সে তাকে ডিভোর্স দিতে চায় কেন? তখন রোমাঞ্চক বলে সে যবে থেকে জানতে পেরেছে শিবানী একজন ছেলে ছিল তখন থেকেই তার মনে হয় সে একজন ছেলেকে বিয়ে করেছে, তাই তার পক্ষে এই বিয়ে টিকিয়ে রাখা সম্ভব নয়।
তিওয়ারি তখন তাকে জিজ্ঞেস করে শিবানী কি বিয়ের আগে তাকে কখনো বলেছিল যে সে ট্রান্সজেন্ডার। রোমাঞ্চক বলে শিবানী তাকে বলেছিল, কিন্তু সে তো মজা ভেবেই তা উড়িয়ে দিয়েছে। তিওয়ারি বলে শিবানী যখন তাকে এসব কথা বলেছিল তখন কি সেখানে আরো কেউ ছিল? রোমাঞ্চক বলে না। তিওয়ারি বলে তাহলে তারা এটাই ধরে নিবে যে শিবানী তাকে মজার ছলেও এ কথা বলেনি। এরপর সে তাদেরকে আশ্বাস দিয়ে বলে যে তাদের কাজ হয়ে যাবে, তারা যেন এসব নিয়ে চিন্তা না করে। সে তার ডিভোর্স করিয়ে আবার বিয়েও দিয়ে দিবে। এই বলে সে রোমাঞ্চকদের বাড়ি পাঠিয়ে দেয়। রোমাঞ্চকরা চলে যাওয়ার পর তিওয়ারি একজন রিপোর্টারকে কল করে আর তাকে সব কথা বলে এবং মশলাদার খবর তৈরি করতে বলে। এদিকে শিবানী লয়ারের সাথে কথা বলতে গেলে লয়ার বলে রোমাঞ্চক এক ঝটকায় এটা অস্বীকার করবে যে সে তাকে বিয়ের আগে তার ট্রান্সজেন্ডারের কথা বলেনি, আর শিবানী তা প্রমাণও করতে পারবে না যে সে সেদিন তাকে সত্য বলেছিল। তাই প্রথম দিনই তারা এই কেস হেরে যাবে, তাই সে এই কেসে যেতেও চায় না। এই বলে লয়ার তাকে রিফিউজ করে দেয়। এরপর সে আরো অনেক লয়ারের কাছে যায়, তারা তাকে বিভিন্ন কথা বলে এবং কেউ কেউ তো তাকে কেস না লড়ে ডিভোর্স পেপারে সাইন করে দিতে বলে। তাই শিবানী নিজেই নিজের কেস লড়ার সিদ্ধান্ত নেয়। রাতের বেলা রোমাঞ্চকরা দেখে খবরের কাগজে তাদের ব্যাপারটা নিয়ে আর্টিকেল লেখা হয়েছে, যেটা দেখে তাদের মুড আরো খারাপ হয়ে যায়। রোমাঞ্চকের বাবা বলে সে কেন শিবানীকে ছেড়ে দিতে চাইছে, যতই হোক শিবানী তার স্ত্রী। রোমাঞ্চক বলে শিবানী একজন ছেলে ছিল, তাই সে শিবানীর সাথে থাকতে পারবে না। তখন তার বাবা বলে রোমাঞ্চক আগে যখন জানতো না শিবানী ছেলে ছিল তখন তো তার এই নিয়ে কোনো সমস্যা ছিল না, সে তার সাথে খুশিই ছিল। আর এখন সে সত্যি জানার পরও বিশেষ কোনো পরিবর্তন তো হয়নি। শিবানীর একটা অতীত ছিল যেটা সবারই থাকে, আর তারা তো ভালোবেসেই বিয়ে করেছিল, আর ভালোবাসার মধ্যে কিছু জিনিস এড়িয়ে চলাই ভালো। তখন রোমাঞ্চক বলে কিভাবে এই কথাটা এড়িয়ে যাবে যে শিবানী একজন ছেলে ছিল? সে কোনো ছেলে হয়ে কোনো ছেলের সাথে বা ট্রান্সজেন্ডারের সাথে সংসার করতে পারবে না। যথারীতি পরের দিন সকালবেলা তারা কোর্টে যায়, যেখানে একজন রিপোর্টার শিবানীর ইন্টারভিউ নিতে চায়। তখন শিবানী বলে তাকে তাড়াতাড়ি কোর্টরুমে যেতে হবে, তাই সে পরে তার সাথে কথা বলবে। এরপর কেস শুরু হয়। তখন তিওয়ারি জাজকে সব কিছু খুলে বলে, যা শুনে জাজ রোমাঞ্চককে প্রশ্ন করে সে কি বিয়ের আগে এটা টের পায়নি, আর সে যদি এটা টের পেত তাহলে আজ তাকে এখানে আসতেই হতো না। তখন তিওয়ারি বলে শিবানী অপারেশন করে ভিতরে বাহিরে সব চেঞ্জ করে ফেলেছে, যে জন্য তার ক্লায়েন্ট কিছু বুঝতেই পারেনি। এরপর বিয়ের কিছুদিন পর সে যখন জানতে পারে তার স্ত্রী একজন ছেলে ছিল, তখন সে তৎক্ষণাৎ তাকে ডিভোর্স দিতে চায়। কিন্তু শিবানী ডিভোর্স দিতে অস্বীকার তো করেই এবং বাড়ি ছেড়ে না যাওয়ার কথাও বলে। তখন জাজ বলে শিবানী যদি মেয়ে হয়ে থাকে আর সে যদি শারীরিক সম্পর্ক স্থাপনে সক্ষম হয়ে থাকে তাহলে ডিভোর্সের কি দরকার? তখন তিওয়ারি জাজকে বলে যদি আপনি কোনো মেয়েকে বিয়ে করার কিছুদিন পর জানতে পারেন সেই মেয়ে আসলে একজন ছেলে ছিল, তখন আপনার কেমন লাগবে? আপনার কি বারবার মনে হবে না আপনার স্ত্রীর কোনো একটা সময় দাড়ি ছিল, সারা গায়ে লোম ছিল এবং আপনার মতোই তারও প্রাইভেট পার্টস ছিল? তখন কেমন লাগবে? জাজ বলে ব্যাপারটা আসলে খুবই বিচ্ছিরি হয়ে যাবে। তখন তিওয়ারি বলে তার ক্লায়েন্ট রোমাঞ্চকের অবস্থাও একই রকম। সে যখন জানতে পারে তার স্ত্রী আগে তার মতোই ছেলে ছিল তখন থেকে তার কাছে মনে হয় সে যেন তার স্ত্রীর সাথে নয়, কোনো ছেলের সাথে সময় কাটিয়েছে। এই সব কিছু সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। এরপর জাজ শিবানীকে বলে তার লয়ার কোথায়? শিবানী বলে তার হয়ে কেউই কেস লড়তে আসেনি, তাই সে একাই তার কেস লড়বে। জাজ বলে কখন সে তার কেস লড়বে? তিওয়ারি তো সবকিছু বলেই যাচ্ছে, কিন্তু সে কেন কিছু বলছে না? এটা কোর্ট, এখানে কেউ তাকে কথা বলার সুযোগ দিবে না, তাকে সুযোগ করে নিতে হবে। যার কথা শুনে শিবানী বলে সে রোমাঞ্চককে কিছু প্রশ্ন করতে চায়। এরপর রোমাঞ্চক কাঠগড়ায় দাঁড়ায়। তখন শিবানী তাকে জিজ্ঞেস করে রোমাঞ্চক তার সাথে ইন্টিমেট কবে হয়েছিল? তখন রোমাঞ্চক বলে তার সঠিক তারিখ তো মনে নেই, কিন্তু সে তাদের বাড়িতে আসার কিছুদিনের মধ্যেই ইন্টিমেট হয়েছিল, এটা মনে আছে। তখন শিবানী বলে সে তাদের বাড়ি আসার পর 1 মাসও হয়নি, আর সে তাকে ভালোবেসে ফেলেছিল, যে জন্য সে তার সাথে ইন্টিমেট হয়। এর মানে এই নয় কি সে ইন্টিমেট হওয়ার জন্যই তাকে পছন্দ করেছিল? কারণ ইন্টিমেট হওয়ার সময় সে শুধুমাত্র তার নাম আর শহর ছাড়া আর কিছুই জানতো না। এর মানে সে শুধুমাত্র তার শরীরকে পছন্দ করেছিল, তাকে নয়। আর তখন সে এটাও জানতো না সে ছেলে ছিল আর এখন মেয়ে। আর রোমাঞ্চক যখন এ কথা জানতো না তার কোনো সমস্যাই ছিল না। তখন তিওয়ারি বলে
ধরে নিল রোমাঞ্চক তার শরীরের প্রতি আকৃষ্ট হয়েছিল, কিন্তু সেও কি তার ব্যতিক্রম? সে আগে ছেলে ছিল, যার পর সে মেয়েতে রূপান্তর হয়, আর তার মনে ছেলেদের সাথে থাকারও ইচ্ছা হয়। আর অপারেশনের কিছুদিনের মধ্যেই সে রোমাঞ্চকের দেখা পায়, যার সাথে সেও ইন্টিমেট হয়। যেহেতু তাদের মধ্যে জোর জবরদস্তি কিছুই হয়নি, এর মানে সেও রোমাঞ্চকের সাথে ইন্টিমেট হতে চেয়েছিল। রোমাঞ্চক না হয় তার বডি দেখে ইন্টিমেট হতে চেয়েছিল, কিন্তু সে কেন ইন্টিমেট হতে রাজি হয়েছিল? তখন শিবানী বলে, রোমাঞ্চকের মেয়েদের নিয়ে চিন্তা ভাবনা তার ভালো লেগেছিল, তার পরিবারও তার কাছে ভালো লেগেছিল, যেটা তাকে তার প্রতি অ্যাট্রাকশন ফিল করায়। এরপর জাজ বলে, রোমাঞ্চক আর শিবানীর মধ্যে বিয়ের আগেই সবকিছু হয়ে গিয়েছিল, আর সে সত্যি বলল না বলল এতে কোনো তফাতি পড়ে না। তাই সে আগামী ডেটেই এই কেসের রায় প্রকাশ করবে, তাই সে তাদেরকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে বলে। যথারীতি আগামী ডেটে তাদের এই কেস কোর্টে ওঠে। জাজ শিবানীর পক্ষ হয়ে কথা বলছিল, তাই রেনু বলে শিবানী নিশ্চয়ই জাদু জানে, আর না হলে সে প্রথমে রোমাঞ্চককে ফাঁসিয়েছে আর এখন জাজকে তার পক্ষে নিয়ে নিয়েছে। এভাবে চলতে থাকলে তো তাদের বংশধরই থাকবে না। যে কথা শুনে তিওয়ারির মাথায় একটা বুদ্ধি আসে। এদিকে শিবানী একজন রিপোর্টারকে ইন্টারভিউ দেয়। সেখানে সে বলে, আগে যখন সে ছেলে ছিল এবং মেয়েদের মতো থাকতে পছন্দ করত, তখন তাকে সবাই অসম্মান করত, তাই এখন সে সম্মানের সাথে বাঁচতে, স্বাধীন মতো বাঁচতে সার্জারি করেছে। এরপর কোর্টের কার্যক্রম শুরু হয়। তখন তিওয়ারি জাজকে মিষ্টি খেতে দেয় এবং বলে সে শুনেছে জাজের ছেলের অনেক বড় ব্যাংকে চাকরি হয়েছে। তখন জাজ বলে, হ্যাঁ, এটা তার জন্য খুবই গৌরবের বিষয়, কারণ তার সন্তান এই চাকরিটি পেয়েছে। তখন তিওয়ারি বলে, তারও অনেক ভালো লাগে, কিন্তু তার ক্লায়েন্ট রোমাঞ্চকের জন্য তার কষ্ট হয়, কারণ সে কখনো বাবা হতে পারবে না, আর তার ভবিষ্যৎ বংশধরও কেউ হবে না। কারণ শিবানী যতই অপারেশন করে মেয়ে হয়ে যাক না কেন, একজন ছেলে কখনো মা হতে পারে না, আর যেই মেয়ে মা হতে পারে না সে মেয়ে কোনো মেয়েই নয়। তখন শিবানী বলে, এটা সত্যি যে সে কখনো মা হতে পারবে না, কিন্তু যারা মেয়ে হয়ে জন্মানোর পরও মা হতে পারে না তারা কি মেয়ে নয়? মেয়েরা কোনো বংশবৃদ্ধি করার মেশিন নয়। শিবানী আরো বলে, সে ছেলে হয়ে জন্ম নিলেও তার মন ছিল মেয়েদের, তাই সে মেয়েদের মতো কথাবার্তা বলতো, চলাফেরা করত, যে জন্য তাকে কম হাসাহাসির পাত্র হতে হয়নি। তাই সে ভেবেছিল সে যদি মেয়ে হয়ে যায় তাহলে আর তাকে নিয়ে কেউ হাসবে না, আর তার দেহ ছেলেদের হলেও মন মেয়েদের মতো, তাই সে তার দেহ মন সব কিছুকেই মেয়েদের মতো করে সাজাতে চেয়েছিল। কিন্তু তার স্বামী তার সাথে থাকে না, কারণ তার কাছে মনে হয় সে একজন ছেলের সাথে ঘুমাচ্ছে। সে বুঝতে পেরেছে সে মেয়েতে পরিণত হয়েও কিছুই করতে পারেনি। আজ সে মেয়ে হয়েও বুঝতে পারছে যে মেয়েরা কেন বলে কেউ তাদেরকে বুঝতে পারে না। কেউ মেয়েদের বুঝতে পারে না কারণ তারা মেয়েদের কথা শুনতেই চায় না। কেউ মেয়েদেরকে সম্মানই করে না। এই সমাজের যত সম্মান আছে সব পুরুষের প্রাপ্য, যার কথা শুনে সবাই চুপ করে থাকে। শিবানী আরো বলে, সে রোমাঞ্চককে সত্য বলেনি যে সে প্রথমে একজন ছেলে ছিল, তাই সে তার ভুল স্বীকার করে ডিভোর্স দিতে প্রস্তুত আছে। তখন জাজ তাকে বলে আবারও একবার বিষয়টি ভাবার জন্য, কিন্তু তবুও শিবানী রোমাঞ্চককে ডিভোর্স দিয়ে দেয়। এরপর সে তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যায়, আর রোমাঞ্চক তার দিকে তাকিয়ে থাকে। তার ডিভোর্সে সবাই খুশি হলেও রোমাঞ্চক মোটেও খুশি ছিল না। সে জীবনের প্রতিটা মুহূর্তে শিবানীকে মিস করে। তার চোখে ভেসে উঠে শিবানীর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তের কথা। সে শিবানীকে তার আশেপাশে অনুভব করত। এদিকে শিবানী একটি এনজিওতে চাকরি নেয়, যেখানে থেকে সে সেই রিপোর্টারটিকে ইন্টারভিউ দেয়, যেগুলো ইন্টারনেটে আপলোড করা হয়। যেই ভিডিও দেখে রেনু তার সাথে দেখা করতে আসে। সে শিবানীকে কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু বলতে পারছিল না। কিছুক্ষণ থতমত খেয়ে রেনু বলে, সে যখন কলেজে পড়তো তখন একটি ছেলে ছিল যার অনেক রকমের বন্ধু ছিল। সবাই তার সাথে মিশলেও সে ছেলেটির সাথে কম মিশত। ছেলেটি একটু মেয়েলি স্বভাবের হওয়াতে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, এমনকি রেনু নিজেও তাকে নিয়ে হাসাহাসি করত। এভাবেই তাদের কলেজ শেষ হয়। সবাই যে যার মতো জীবন গুছিয়ে নেয়, কিন্তু কলেজ শেষ হওয়ার 3 বছর পর সে জানতে পারে সেই ছেলেটি কোনো কারণ ছাড়াই নিজেকে শেষ করে দিয়েছে। কেউ তার মৃত্যুর কারণ সম্পর্কে জানে না, কিন্তু এখন সে বুঝতে পেরেছে তারা যেমন তাকে নিয়ে মজা করত, তখন সমাজের অন্যান্যরাও তাকে নিয়ে মজা করত, আর এজন্যই সে নিজেকে শেষ করে দিয়েছে। শিবানীর ইন্টারভিউ দেখে সে বুঝতে পেরেছে কোনো না কোনো ভাবে সেই ছেলেটির মৃত্যুর জন্য সে নিজেও দায়ী।
সে ছেলেটির সাথে বন্ধুত্ব করতে চাইতো, কিন্তু সেই সময় এইসব নিয়ে এত খোলাখুলি আলোচনা হতো না। তাই সে ছেলেটির অবস্থা কখনোই বুঝতে পারেনি। তাই সে ছেলেটির কাছে ক্ষমা চাইতে চায়, কিন্তু সে তো বেঁচে নেই। তাই সে শিবানীর কাছে ক্ষমা চাইতে এসেছে। এই বলে সে হাত জোর করে ক্ষমা চাইতে লাগে। তখন শিবানী তাকে শান্ত করে। এরপর আমাদের রোমাঞ্চককে দেখানো হয় যে তার দোকানে বসেই ঘুমিয়ে পড়েছিল। তখন একটি ছেলে এসে তাকে ফ্ল্যাট দেখানোর কথা বললে সে ছেলেটিকে একটি ফ্ল্যাট দেখায় যেখানে আরো 4 জন ছেলে থাকে। সেই ছেলেগুলোকে সেখানে দেখে ছেলেটি ঘাবড়ে যায়, যার পর রোমাঞ্চক তাকে আরেকটি ফ্ল্যাটে নিয়ে আসে যেখানে কিছু মেয়ে থাকে। তখন ছেলেটি সেই মেয়েগুলোর ফ্ল্যাটে এসে কমফোর্টেবল ফিল করে। সেখানে থাকা মেয়েটি যখন জানতে পারে ছেলেটি সেখানে থাকবে তখন সে একটু দ্বিধাবোধ করে। তখন রোমাঞ্চক তাকে বলে ছেলেটি ভিতর থেকে মেয়ের মতো, তাই সে তাকে ছেলেদের সাথে থাকতে দিতে পারে না। আর তারা যদি কিছু মনে না করে তাহলে এই ছেলেটি এখানেই থাকবে। রোমাঞ্চকের কথা ও চিন্তাধারা সমাজের বাকি 5 জন থেকে আলাদা। এই সব কিছু দেখে ছেলেটি তাকে জড়িয়ে ধরে। রোমাঞ্চকও ছেলেটির কষ্ট বুঝতে পেরে তাকে জড়িয়ে ধরে। আসলে শিবানীর সাথে পরিচয় হওয়ার পরই সে এই ধরনের মানুষের কষ্ট বুঝতে পারে এখন। তাই সে সন্ধ্যাবেলা শিবানীর কাছে যায় আর তার কাছে ক্ষমা চায়। সে বলে সে এখন সব কিছু বুঝতে পেরেছে। তাছাড়া সে তাকে অনেক মিস করে, কারণ সে তাকে ভালোবাসে। শিবানীও বলে সেও কাজটা ঠিক করেনি। সে বিয়ের আগেই তাকে সব সত্যি বলে দিলে আজ আর এত কিছু হতো না। এরপর রোমাঞ্চক আবার শিবানীকে বিয়ের জন্য প্রপোজ করে। তখন শিবানী তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে আর এখানে একটা সুন্দর মুহূর্তের সৃষ্টি হয়। আর এই গল্পের শেষ দৃশ্যে তারা দুজন রোমাঞ্চকের বাবা মায়ের শখ পূরণের জন্য একটি বাচ্চাকে দত্তক নিয়ে আসে, যাকে পেয়ে তারা সবাই অনেক খুশি হয়। আর এখানেই এই গল্পটিও শেষ হয়ে যায়। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। এরকমই আরো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন। ধন্যবাদ।